গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। 23শে এপ্রিল আর বুধবার সকাল এখন 6:20 বাজছে। আর পিউকে আজকে সকাল সকালই আরও উঠানো হয়েছে। যেখানে 6:15 উঠাতাম সেখানে 6টায় উঠিয়েছি। তার কারণ হচ্ছে স্কুলের যে টাইম সেটা চেঞ্জ হয়েছে, 6:30 হয়ে গেছে এখন। যেহেতু স্কুলে প্রচণ্ড গরম পড়েছে তাই স্কুলের টাইমটাকে চেঞ্জ করে সেটাকে এখন 6:30 করা হয়েছে। 7টা ছিল বলে একটু টাইম পেত। একদম চোখ খুলতেই পারছে না, একদম ঘুম ঘুমু চোখ, একদম একদম উঠতেই পারছে না কিছুতে। এমনিতেই যা গরম, তার উপর আবার এই সকাল সকাল ওঠা, এই টাইমে ওর সবচেয়ে বেশি ভালো ঘুমটা হয়, কারণ এমনিতে 8:30টায় উঠে। তো মোটামুটি ওকে মুখ ধুয়ে খাইয়ে এবারে রেডি করে খুব জলদির মধ্যে বেরোতে হবে। হঠাৎ করে কালকে চেঞ্জ হয়েছে টাইম। এখন ঘড়িতে বাজছে 9টা আর পিহুকে আমরা দুজনে মিলেই নিতে এসেছি, কারণ আজকেও স্কুলে যখন ঢুকছিল পিহু খুব কান্নাকাটি মতো শুরু করে দিয়েছিল, ওর বেশ ভালো লাগছিল না। তার জন্যই দুজনে আবার নিতে এসেছি। এখন দেখছি স্কুল থেকে বেরিয়ে সব ঠিক হয়ে গেছে একদম। স্কুলে ঢোকার সময় আবার যখন বন্ধুদের সাথে ছিল তখন আবার ঠিক হয়ে গেছিলো। বিষ্ণুপুর যাবো, আবার স্কুল আসবো না। কালকে স্কুল আসবে না? হ্যাঁ স্কুল আসবো। মাসি আসে না? মাসি ভগবান হয়ে যাবে, এগুলো এত চলে এলো। আজকে পিহু নিজেই এসে আমাদেরকে দেখাচ্ছে কি কি স্কুলে করিয়েছে। ও মাকে দেখা দিবে না, অন্যদিন যেমন দীপ দেখায়, আজকে দীপকে দেখাতে দেবে না, বলছে নিজেই দেখাবো। তাই এক একটা করে ও বার করছে ব্যাগ থেকে আর সব দেখাবে। আর কি কি টিফিনটাও দেখাতে হবে। ও মা যেরকম এসে প্রত্যেকটা জিনিস দেখায় সেরকম প্রত্যেকটা দেখাচ্ছে। শুধু কেক খেয়েছ? কেক খেয়েছে, তাহলে আজকে বলছে পেট। আচ্ছা ঠিক আছে, পরে খাবো। আজকে তো তাড়াতাড়ি, আজকে তো এই সময় টিফিন খাও। হ্যাঁ ঠিক আছে। যেহেতু আজকে 6:30 থেকে স্কুল ছিল তাই 9টাতে আজকে শেষ হয়ে গেছে। আজকে না হলে অন্যদিন তো 10টায় শেষ হতো, যেহেতু গরমের জন্য টাইমটা চেঞ্জ করেছে। সব ও খুলে খুলে দেখাচ্ছে। বোতলটা আছে বাবা, আজকে কি কি করেছো এগুলো দেখা হলো না তো। এটা দেখি কি কি করেছো। দেখি দাও তো কি কি করেছো। এটা কি কি করেছো? হোমওয়ার্ক ছিল। এটা হোমওয়ার্ক ছিল। হোমওয়ার্ক ছিল, এটা দিয়েছিলাম, ম্যাম রাইট দিয়ে দিয়েছে। এটা আজকে করেছে। বাহ, হাতে ধরি করিছে না নিজে করেছো বাবা? নিজে করেছো না হাতে করেছো? হাতে ধরে আমি এটা পারি। এটা পেরেছে, বিটা হাতে ধরে। আর সিটা হাতে ধরে। সিটা হাতে ধরে। আর হাতে এদিকে ধরে। ও এদিকেও বাহ। দুটো হাতে ধরে ওয়ানটা আমি নিজে। হ্যাঁ, ওয়ানটা নিজে করেছো। আর সিটা তিনটা মেমে লিখেছে। এগুলো কে করেছে? হাতে ধরে না নিজে? ও কাউন্টিংও শিখিছে। হাতে ধরে করেছে। কাউন্টিংও শিখিছে। কেমন করে করেছে? 1 2 3। ও অমনি করে শিখে গেছো? বাহ, এত কিছু শিখে গেলে। বাহ, ঠিক বড় আছে, হয়ে চলো। গেছে তো, দেখলে? এই জন্য তো বড় হয়ে গেলে, স্কুল গেলে না? চলো এবারে, তুমি আজকে বড় হয়ে আজকে গেছো। অনেক কাজ আছে। আজকে একটু লম্বা হয়ে গেছো। আজকে কিন্তু একটু লম্বা হয়ে গেছো। স্কুল চলে লম্বা গেছে, হয়ে এমনি গেছে। লম্বা হয়ে গেছে। বাবার কতটা লম্বা হয়ে গেছে দেখো, দেখো বাবার পুরো কোমরে চলে গেছে। বাবা দেখো বাবারে কত লম্বা হয়ে গেছে ভিউ। স্কুল চলে গেছে ওই জন্য বড়। আজ আবার বিকেলে আমরা বিষ্ণুপুর যাব, কারণ কালকে দীপকে নিয়ে দুর্গাপুর যেতে হবে। ওর গলব্লাডার স্টোনের অপারেশনের ডেট আছে। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।